এই যে রেসিপিটা দেখতে পাচ্ছেন, সেই রেসিপিটার নাম কি জানেন? এটার নাম হলো টার্কিশ চিকেন। খুব ফেমাস, ভাইরাল অ্যান্ড ট্রেন্ডিং রেসিপি। আমিও ট্রাই করছি, আপনারাও একবার ট্রাই করে দেখুন। খুব কিন্তু সুস্বাদু হয়। তাহলে শুরু করা যাক। প্রথমে কিন্তু ম্যারিনেশন। চিকেনটা ম্যারিনেশনের জন্য আমি এখানে ইউজ করেছি 2 কাপ টক দই। টক দইটা দেওয়ার পরে আমি এখানে দিয়েছি 2 চামচের মতো পাতিলেবুর রস। তারপর দিয়েছি 2 চামচ কাশ্মীরি লাল মির্চ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলা আর 1 চামচ ব্ল্যাক পেপার, ওই গোলমরিচের গুঁড়ো, সঙ্গে 1 চামচ হলুদ গুঁড়ো। তারপর দিয়েছি স্বাদ মতো নুন। এরপর 2 চামচের মতো জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্ট, আদা রসুন বাটা দেওয়ার পরে 1 চামচ বা 1.5 চামচের মতো ব্ল্যাক সল্ট, বিট নুন যাকে বলে। ভালো করে এটাকে মাখিয়ে নেব। মশলাটাকে ভালো করে মাখাতে হবে, কিন্তু ভালো করে মাখানো হয়ে গেলে এখানে চিকেনগুলো দিয়ে দেবো। এখানে আমি উইথ বোন ইউজ করেছি, আপনারা চাইলে বোনলেস ইউজ করতে পারেন। সব থেকে ভালো হয় বোনলেস ইউজ করলে, দুটোই করতে পারেন, কোনো অসুবিধা নেই। ভালো করে এটা মাখিয়ে নেব। মাখিয়ে নেবার পর একে আধা ঘন্টার জন্য ছেড়ে দেবো। আপনি চাইলে 1 ঘন্টাও ছাড়তে পারেন, আধা ঘন্টাও ছাড়তে পারেন, ফ্রিজে রাখতে পারেন, ছাদে রাখতে পারেন, যেখানে খুশি। চাপা দিয়ে রাখবেন যাতে কিছু না পড়ে যায়। তো এটা আমি আধা ঘন্টার জন্যই রেখেছিলাম। তো মাখানো হয়ে গেছে, ছেড়ে দেব আধা ঘন্টার জন্য। এরপরে মোজরেলা চিজটাকে ভালো করে গ্রেটার মেশিনে গ্রেট করে নেবো ভালো করে। সিম্পল প্রসেস, কোনো ঝামেলার কিছু নেই। মোজরেলা চিজ যদি না পান, সব জায়গায় পাওয়া যায় না আমি জানি, গ্রামের দিকে বিশেষ করে যদি না পাওয়া যায়, তো এটাকে আপনার ওই কিউব যে চিজটা পাওয়া যায়, স্লাইস চিজ পাওয়া যায়, সেটা দিয়ে দেবেন, তাহলেই হবে। এরপরে হোয়াইট ক্রিমটা বানানোর জন্য আমি এখানে দিয়েছি 2 চামচের মতো, 2 বা 2.5 চামচ এখানে বাটার ইউজ করেছি। আমি একটু ক্রিমটা একটু বেশি বানাচ্ছি আর অন্য একটা রেসিপি বানানোর জন্য, তো আপনারা 1 চামচ বাটার ইউজ করবেন। আমি এখানে গার্লিক বাটার ইউজ করেছি, আপনারা চাইলে নর্মালটা ইউজ করতে পারেন। তো 1 চামচ বাটার দেওয়ার পরে এটাকে ভালো করে, এটা যখন গলে যাওয়ার পরে 1 চামচ ওই ময়দা দিয়ে দেবেন। আমি এখানে 2 চামচ ময়দা ইউজ করেছি। এটা ভালো করে মিক্স করে নেব। একটু ভাজা টাইপের হবে। আমি একটু বেশি দিয়েছি বলে একটু গাঢ় হয়ে গেছে। এখানে আমার আর একটু বাটার দিতে হবে। আপনারাও দেখবেন যা মানে ওই দেবার পরে বেশি গাঢ় না হয়ে যায়, এই রকমটা যখন থাকবে, ঠিক এরকমটা হবে। এরপরে দিয়ে দেবো এতে আমি দিচ্ছি 6 কোয়া রসুন, আপনারা 3 কোয়া রসুন ইউজ করুন। এটা ভালো করে মিক্স করে নেবো। মিক্স করার পরে দিয়ে দেবো এখানে 2 কাপ দুধ, আপনারা 1 কাপ দিলেই হবে। এটা ভালো করে একটু সামান্য গাঢ় করে নেবো। গাঢ় করে নেবার পর একটা মশলা বানিয়েছি আমি। মশলাটা ওই কিছুটা গরম মশলার মতনই আর কি, গোলমরিচের গুঁড়ো, এলাচ, তারপরে আপনার ওই লবঙ্গ, সব রকম 5 মিশালে একটা মশলা বানিয়েছিলাম। এটা আপনারা স্কিপ করতে পারেন, এটা দিলে কি একটু স্বাদটা একটু ভালো লাগে একটু, ওই জন্য। তবে এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এটা ভালো করে মাখিয়ে নিন। মাখিয়ে নেবার পরে যে চিজটা গ্রেট করেছিলাম, ওই চিজটা এখানে দিয়ে দিয়েছি আমি। ব্যাস, চিজটা ছড়িয়ে দিলেই হোয়াইট ক্রিম রেডি। এরপরে ম্যারিনেশন করা চিকেনগুলো কিন্তু এবারে ভেজে নেব। প্রথম থেকেই বলে রাখি, গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন, যাতে মশলাগুলো যাতে না পুড়ে যায়।
তার কারণ আপনাকে বলছি, একটু পরে বুঝতে পারবেন কেন বলছি। ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, ওই 75% ভাজলেই হবে। আর ওতে ম্যারিনেশনের যে মশলাগুলো আপনার পাত্রে লেগে থাকবে ওইগুলোও দিয়ে দেবেন। দিয়ে ব্যাস ভালো করে নেড়ে নেড়ে উল্টে পাল্টে ভেজে ব্যাস, আর বেশি ভাজার দরকার নেই। এরকমটা যখন হয়ে যাবে আর ভাজার দরকার নেই, একবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিন, একবারে কমিয়ে দিন। কমিয়ে দেওয়ার পরে যে হোয়াইট ক্রিমটা আমি বানিয়েছিলাম, কিছুক্ষণ একটু বেশি দেরি হয়ে গেছিলো বলে হোয়াইট ক্রিমটা আমার বসে গেছে। একটু গরম হলে এটা কিন্তু একটু নরম থাকে, এত গাঢ় করার দরকার নেই, একটু পাতলা করবেন সব থেকে ভালো। তো হোয়াইট ক্রিমটা নিয়ে আমি এখানে ভালো করে এর উপরে ভালো করে একটু চাপা দিয়ে দেবো। গার্লিক বাটার তারপরে ওই মশলাটা ইউজ করেছি বলে একটু ক্রিমটা একটু কালারটা চেঞ্জ হয়েছে। ওই মশলাটা ওই জন্য বলছি ইউজ করার দরকার নেই, সাদা সাদা লাগলে দেখতে ভালো লাগবে। টার্কিশ চিকেন সাদা সাদা ভালো লাগবে দেখতে। এরপরে মোজারেলা চিজটা দিয়ে দেবো, এর উপরে ছড়িয়ে দেবো আস্তে আস্তে ভালো করে। এইভাবে ছড়িয়ে দিয়ে ওই 10 থেকে 15 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিলেই হবে। ব্যাস দেওয়া হয়ে গেছে, এবারে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে একে খুলবো পুরো 15 মিনিট পর। 15 মিনিট হয়ে গেছে, এরপরে তুলে নেব। ঠিক এরকমটা আসবে, নিচের যে তেলটা আছে যখন উপরে উঠে আসবে জানবেন রেডি হয়ে গেছে আপনার টার্কিশ চিকেন। খুব সহজ কিন্তু, দেখতেই পেলেন, বেশি খাটনি কিছু নেই। এরপরে ব্যাস ধনেপাতা কেটে উপরে হালকা করে ছড়িয়ে দিন, ছড়িয়ে দিলেই আপনার রেডি টার্কিশ চিকেন। অনেক তো চিকেন কষা খেলেন, আর কত খাবেন? মুখে একটা খারাপ লাগেনি? আমার তো মুখে খারাপ লাগছে, ওই জন্য বানিয়ে ফেললাম একটা ফরেন কান্ট্রির রেসিপি, টার্কিশ চিকেন। তাহলে আর দেরি কেন, এই উইকেন্ডেই বানিয়ে ফেলুন, নিজেও খান, বাড়ির লোককেও খাওয়ান, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। আর সঙ্গে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ফর নোটিফিকেশন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।